হ্যালো স্টুডেন্টস, তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি কুইশ্চেন ট্যাগের সেকেন্ড পার্ট। টেট 1 এবং টেট 2 ক্যান্ডিডেটসদের জন্য আমাদের কুইশ্চেন ট্যাগসটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি। তোমরা যারা যারা পাস পার্ট দেখোনি, তো পাস পার্ট একটু দেখে নাও। তো দেখো, কুইশ্চেন ট্যাগের মধ্যে যে প্রথম যে পার্টটা এখানে প্রথম পার্টটার পরে আজকে সেকেন্ড পার্টটা ডিসকাশন চলছে। তো কুইশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে আমি গতদিন একটা জিনিস বলেছিলাম যে তোমরা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, দ্যাট মিনস অ্যাফার্মেটিভকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে হবে। দ্যাট মিনস কোনো সেন্টেন্সে যদি নট না থাকে তো নট আনতে হবে, আর নট থাকলে নটকে সরিয়ে দিতে হবে। এই হচ্ছে সিস্টেমটা। আর কি করতে হবে, কিছু শর্ট ফর্ম দিয়েছিলাম যে শর্ট ফর্ম করতে হবে। সবসময় কুইশ্চেন ট্যাগের ক্ষেত্রে সবসময় শর্ট ফর্ম ইউজ হয়। হ্যাঁ, সাপোজ এমন আছে আর নট, তো আর নটকে শর্ট করতে হবে এইভাবে, আর আর নট। এই শর্ট ফর্মটা তোমাদেরকে সবসময় লিখতে হবে। আর নট শর্ট ফর্ম করতে হবে। কখনো মানে এইভাবে মানে আর নট ফুল ফর্ম করতে মানে লেখা যাবে না, শর্ট ফর্ম ইউজ করতে হয় কুইশ্চেন ট্যাগের ক্ষেত্রে। আর লাস্টে অবশ্যই কুইশ্চেন ট্যাগের ক্ষেত্রে অবশ্যই লাস্টে তোমাকে কুইশ্চেন মার্ক দিতে হবে। কুইশ্চেন মার্ক থাকতে হবে, সেন্টেন্সে কুইশ্চেন মার্ক অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের এক্সামটা তো অবশ্যই এমসিকিউ বেসড এক্সাম হয়। দ্যাটস ওয়াই আমাদের ভালোভাবে আমাদের জানা থাকতে হবে, আর কিছু না। ওকে, তো দেখো এখানে এক নম্বর যে কুয়েশনটা আছে, কুয়েশন টেক্স আর ইউজড ফর। হ্যাঁ, কুয়েশন টেক্স সম্পর্কে মানে এক্সামের মধ্যে কিছু কিছু কুয়েশন আসে যেগুলো টেকনিক্যাল কুয়েশন আসে। হ্যাঁ, কুয়েশন টেক্স ছাড়াও এমন অনেক সময় চলে আসে। তার জন্য কিছু মানে প্রথম কিছু টেকনিক্যাল কুয়েশন সম্পর্কে কিছু ডিসকাশন হয়েছে কুয়েশন ট্যাগের উপরে, তারপরে কুয়েশন ট্যাগের কুয়েশন আমি দেবো। তো দেখো, কুয়েশন টেক্স আর ইউজড ফর। কুয়েশন ট্যাগ কিসের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস জানার বিষয়। এগ্রিমেন্ট অ্যান্ড কনফার্মেশন, এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। তো আনসার কোনটা কারেক্ট হবে, তোমরা ভাবো কি আনসার কারেক্ট হবে। কারণ আমি যখন আনসারটা দেবো একটু পরে আনসারটা দেবো, আর তোমরা ভাবো যদি তোমাদের সঙ্গে আনসারটা মিলে যায় তাহলে তো ভালো। তা আমি যখন আনসারটা দেবো তখন তোমরা দেখবে হয় মানে তোমাদের আনসারটা তোমাদের মনের সঙ্গে মিলেছে কি না, আনসারটা হয়েছে কি না। দেখো, কুয়েশন ট্যাগস আর ইউজড ফর এগ্রিমেন্ট কনফার্মেশন, এ অ্যান্ড বি, না নান অফ দ্য অ্যাবাভ। আনসার কোনটা হবে? তো এই ক্ষেত্রে আনসারটা হবে সি নাম্বার, আনসার কারেক্ট হবে, এ অ্যান্ড বি হবে। একটু সি নাম্বার আনসারটা কারেক্ট হবে, সি নাম্বার আনসারটা কারেক্ট হবে, এ অ্যান্ড বি হবে। ওকে, তো নেক্সট দেখো, কুয়েশন টেক্স আর স্মল কুয়েশন, লার্জ কোয়েশ্চেন্স, ভেরি লার্জ কোয়েশ্চেন্স, নান অফ দিস। তো আনসার কোনটা হবে এই ক্ষেত্রে? কুয়েশন টেক্সটা কি? অ্যাকচুয়ালি কুয়েশন টেক্স মানে কি করা? কুয়েশনকে স্মল করা না লার্জ করা, না এটাকে বড় করা না ছোটো করা, না বেশি বড় করা। তো আনসারটা কি হবে তোমরা ভাবো। এক্ষেত্রে কিন্তু এ নাম্বার আনসারটা কারেক্ট হবে। আনসার হবে এ নাম্বারটা, এ নাম্বার আনসারটা কারেক্ট হবে। নাম্বার আনসারটা কারেক্ট। স্মল কুয়েশন টেক্স মিনস স্মল কোয়েশ্চেন করা। তারপর দেখো, কুয়েশন টেক্স ওপেন কাম। কুয়েশন টেক্সে আসে, কুয়েশন টেক্স সাধারণত কখন আসে? একটা সেন্টেন্সের কখন আসে? অ্যাট দ্য এন্ডস অফ দ্য সেন্টেন্স, ইন স্পিচ। একটা বাক্যের শেষে আসে, নাকি অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স ইন স্পিচ, একটা শুরুতে আসে, নাকি ইন দ্য অফ সেন্টেন্স ইন স্পিচ, নাকি সেন্টেন্সের ভিতরে আসে, নাকি নান অফ দিস, নাকি উপরের কোনোটাই নয়। তো আনসার কোনটা হবে এই ক্ষেত্রে আনসার হবে এ নাম্বার আনসারটা কারেক্ট হবে। অ্যাট দ্য এন্ডস অফ দ্য সেন্টেন্স, কুয়েশনটা সবসময় সেন্টেন্সের শুরুতে আসে। যেমন আমরা যদি লিখি, হ্যাঁ, ইউ রাইট এ লেটার। ইউ রাইট এ লেটার। তো এটাকে যখন কুয়েশন ট্যাগ করবো, কীভাবে কুয়েশন ট্যাগ করবো? ইউ রাইট এ লেটার। এই যে টোটাল সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা লাস্টে তখন হবে। হ্যাঁ, এটা সেন্টেন্সটা লাস্টে হয়, তো আমাদের তো এমসিকিউ বেসড থাকে, তো এটা হবে কি ইউ রাইট এ লেটার। এক্ষেত্রে কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো কুয়েশন ট্যাগের সিস্টেম হচ্ছে অক্সিলারি ভার্ব আনতে হবে। তো অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তো এটা কোন টেন্সে আছে? ইউ রাইট এ লেটার, এর নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস
সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, নাম্বার ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস এটা কী হচ্ছে, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। তো এটাকে কোয়েশ্চেনটা কীভাবে করবে, ডোন্ট ইউ কোয়েশ্চেন মার্ক। তো সেন্টেন্সের সবসময় সেন্টেন্সের শেষে, সেন্টেন্সের লাস্টে আসে, হ্যাঁ, এন্ডস অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের লাস্টে আসে কোয়েশ্চেন ট্যাগ, সবসময় মনে রাখবে এটা সেন্টেন্সের লাস্টে, মানে ওইখানে হওয়ার কথা ছিল লাস্টে, সেন্টেন্সের লাস্টে সবসময় কোয়েশ্চেন মার্ক আসে, কোয়েশ্চেন ট্যাগ আসে। তো ডোন্ট ইউ এক্ষেত্রে হয়েছে ডোন্ট ইউ। তারপর দেখো নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটা, 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন ট্যাগস আর ইউজড আফটার, কিসের পরে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, না কোয়েশ্চেন ট্যাগস, না এ অ্যান্ড বি, কোনটার পরে? কোয়েশ্চেন ট্যাগ কিসের পরে ইউজ হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পরে হয় না নেগেটিভ সেন্টেন্সের পরে, নাকি কোয়েশ্চেন ট্যাগসের পরে, নাকি এ অ্যান্ড বি, দুইটাই অ্যান্সার কারেক্ট, কোনটা হতে হবে? এক্ষেত্রে কোয়েশ্চেন ট্যাগস, দেখো কোয়েশ্চেন ট্যাগস কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পর, কোয়েশ্চেন ট্যাগ দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, দুইটাই কিন্তু কোয়েশ্চেন ট্যাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো কোয়েশ্চেন ট্যাগ করতে কি হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় এবং নেগেটিভকে কী করতে হয়, অ্যাফার্মেটিভ করতে হয়, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই কিন্তু কোয়েশ্চেন ট্যাগ হয়। তো আনসার হবে কি, ডি নাম্বার আনসার কারেক্ট, এক্ষেত্রে হবে, হ্যাঁ এক্ষেত্রে হবে এ অ্যান্ড বি। নেক্সট, কোয়েশ্চেন ট্যাগস আর ইউজড টু চেক ইফ সামথিং ইজ ট্রু, নাকি টু আস্ক ফর এগ্রিমেন্ট, না এ অ্যান্ড বি, নাকি নান অফ দিস? তো আনসার কোনটা হবে, তোমরাও ভাবো আনসার কি, কোন আনসারটা কারেক্ট হবে। নাম্বার 6 কোন নাম আনসারটা কারেক্ট, তোমরা দেখো একটু। কোয়েশ্চেন ট্যাগস আর ইউজড টু চেক ইফ সামথিং ইজ ট্রু, নাকি টু আস্ক ফর এগ্রিমেন্ট? দেখো তোমরা ভাবো এবং আনসার নিজেরা একটা আনসার রেডি করো, তারপরে দেখো তোমরা তোমাদের মতামত কি আমাদের মতামতের সঙ্গে মিলে কিনা, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, এবং আমাদের ক্লাস সরাসরি পেতে হলে অবশ্যই তোমরা বিএসসি একাডেমিতে যোগাযোগ করো, আগরতলা মেলার মাঠ। তো এটার আনসারটা হবে গিয়ে সি নাম্বার আনসার কারেক্ট হবে, এ অ্যান্ড বি হবে, এ অ্যান্ড বি হবে। নেক্সট দেখো 7 নম্বর কোয়েশ্চেন, গণেশ বরুড মাই কোট ইয়েস্টারডে। এক্ষেত্রে এখন কিন্তু আমাদের টেকনিক্যাল কোয়েশ্চেন মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমরা কিন্তু কোয়েশ্চেন থেকে চলে আসছি। তাই গণেশ আমার কোটটা দাঁড় নিয়েছিল, গতকাল আমার কোটটা দাঁড় নিয়েছিল, এক্ষেত্রে কী হবে, ডিড হি, ডিড নট হি, ইজ নট হি, ওয়াজ নট হি, আনসার কোনটা কারেক্ট হবে এক্ষেত্রে? দেখো গণেশ যেহেতু গতকাল, বরুড যেহেতু আছে এখানে, তো মানে নিয়েছিল মাই কোট ইয়েস্টারডে মানে গতকাল, আগের ঘটনা, এখানে যেহেতু পাস্ট অতীতের ঘটনা প্রকাশ পেয়েছে, দ্যাটস ওয়াই এখানে আনসারটাও কিন্তু এখানে পাস্ট অক্সিলারি ভার্ব ইউজ হবে, দ্যাট মিনস ইজ নট যে অক্সিলারি ভার্বটা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বসে, দ্যাট মিনস ইজ নটটা কিন্তু প্রথমেই কিন্তু মাইনাস, প্রথমেই ইজ নটটা আমাকে কেটে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এটা হচ্ছে ইজ তো সবসময় প্রেজেন্টে বসে একটা অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস এটা হবে না। তারপরে দেখো ওয়াজ নট হি আছে এখানে, আর ডিড নট হি আছে, ডিড হি আছে। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, একে ভাবতে হবে। যেহেতু এখানে নট নেই, এই সেন্টেন্সে যেহেতু নটের ইউজ নেই বা না বোধক কোনো কিছু নেই, দ্যাট মিনস এই সেন্টেন্সটা হচ্ছে কি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স না। তো সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ হয় আনসারটা নেগেটিভ করতে হবে, দ্যাট মিনস ডিড হি হবে না, এখানে ডিড হি বাদ, তো দুইটা বাদ হয়ে গেল, তো আছে এই দুইটা। এবার দেখো গণেশ বরুড মাই কোট ইয়েস্টারডে, এটা যে এই যে সেন্টেন্সটা, এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি অক্সিলারি ভার্বের ইউজ করা যায়? সাধারণত সেন্টেন্সকে অক্সিলারি ভার্বে পরিণত করতে গেলে কি অক্সিলারি ভার্ব ইউজ হয়? ওয়াজ না ডিড। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখা গেছে কি অক্সিলারি ভার্বটা ডিড অক্সিলারি ভার্বই সবচেয়ে বেশি ইউজ হয়, ওয়াজ হয়, বাট অক্সিলারি ভার্ব হিসেবে ডিডের ইউজই সবচেয়ে বেশি এখানে সুইটেবল। দ্যাটস ওয়াই আনসারটা হবে গিয়ে ডিড নট হি। 7 নম্বর আনসারটা কি হবে, বি নাম্বার আনসারটা কারেক্ট হবে, হ্যাঁ ডিড নট হি হবে 7 নম্বর আনসারটা। তো নেক্সট দেখো 8 নম্বর, আফটার নেগেটিভ ইম্পারেটিভ, সরি এটা ইম্পারেটিভ হয়ে গেছে, এটা এখানে আই হ্যাম হবে, এটাকে তোমরা একটু এম করে নাও, এটা আই হ্যাম হবে ইম্পারেটিভ। আফটার নেগেটিভ ইম্পারেটিভ উই জেনারেলি ইউজ, আফটার নেগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ আমরা কি ইউজ করি, এটার পরে আমরা কি ইউজ করি, উড ইউ, উড নট, ডোন্ট ইউ, উইল ইউ, আমরা কোন এক্ষেত্রে শর্ট ফর্মটা ইউজ করি? তো তোমরা দেখো একটু, আফটার নেগেটিভ ইম্পারেটিভ উই জেনারেলি ইউজ
কোনটা ইউজ করি। তো এই ক্ষেত্রে আনসারটা কি হবে? আনসারটা হবে উইল ইউ, আনসারটা হবে উইল ইউ। নেক্সট দেখো শাট আপ, শাট আপ। তো এই ক্ষেত্রে কান্ট ইউ, ক্যান, কান্ট ইউ, ওকে এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো তিনটা সেম চলে আসছে। কান্ট ইউ, এখানে এই দুইটার বিষয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ সেম চলে এসছে। দুইটা বাদ দিয়ে ক্যান নট আই আর হচ্ছে কান্ট ইউ, এই দুইটা থেকে কি হবে? অ্যাকচুয়ালি দেখো শাট আপ যখন বলো তুমি কাউকে বলেছো বন্ধ করো, মানে কাউকে তুমি বলেছো, এই ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো কাউকে বলেছো, যেহেতু কাউকে বলেছো দ্যাট মিনস এটা ক্যান নট আই, তো এই ক্ষেত্রে হবে না। তো আনসারটা হবে এ নাম্বার, আনসারটি কারেক্ট হবে। এ নাম্বার আনসারটি এই ক্ষেত্রে কারেক্ট হবে, কান্ট ইউ হবে। ওকে, নেক্সট দেখো আই এম লেট, আই এম লেট। তো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ওই ধরনের কনফিউশন কোয়েশন, এগুলো কনফিউশনাল কোয়েশন, এই ধরনের কোয়েশন এক্সামে চলে আসে প্রায় সময় দেখা যায়। তোমরা এটা আই এম লেট, তো আর নট আই, ডু আই, ডোন্ট আই, নান অফ দিস, কোনটা হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে দেখা যায় কি ওই কোয়েশনটা যদি এক্সামে আসে বা ওই রকম কোয়েশন পরীক্ষা এক্সামে আসলে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওইটা ডু আই আনসার করে দিয়ে দেবে। এই ডু আই, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা গেছে কি ডু আই আনসার করে দেবে, এবং ডু আইয়ের পক্ষে অনেক স্টুডেন্টই থাকে যে ডু আই আনসারটা হবে। অ্যাকচুয়ালি আনসারটা কিন্তু ডু আই হবে না, এটা হবে আর নট আই, আনসার কারেক্ট হবে। এই আনসারটা হবে আর নট আই। তোমাদের যদি কোনো কোয়েশন থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা আমাদের ক্লাস সরাসরি পেতে গেলে আমাদের বিএসসি একাডেমিতে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, ওকে। নেক্সট দেখো 11 নম্বর। দেখো 11 নম্বর যে কোয়েশনটা, এখানে আছে কি ডোন্ট ফরগেট, ওড ইউ, ওন্ট ইউ, ডোন্ট ইউ, উইল ইউ, এখান থেকে কোনটা কারেক্ট হবে দেখো, শর্ট ফর্ম কি হবে? ডোন্ট ফরগেট, যেহেতু এটা কি আছে, নেগেটিভ আছে না এফার্মেটিভ আছে? ডোন্ট যেহেতু এখানে ডোন্ট ইউজ আছে অলরেডি, কোয়েশ্চেনের মধ্যে ডোন্ট আছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তো আনসারটাকে আমার প্রথমেই কী করতে হবে, নেগেটিভ যত অপশন আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। যেহেতু ডোন্ট ফরগেট এখানে আছে, তো ডোন্ট ইউ হবে, ওন্ট ইউ হবে না, ডোন্ট ইউ হবে না, আমাকে নেগেটিভ আইটেমটাকে প্রথম বাদ দিয়ে দিতে হবে। এবার পজিটিভ আইটেম, দুইটা পজিটিভ আইটেম আছে, তো অ্যাফার্মেটিভ আইটেম যে দুইটা, এই দুইটা অপশন থেকে আমাদের চুজ করতে হবে, উইল ইউ অ্যান্ড ওড ইউ। তো ভাবো এই দুইটা থেকে কোনটা হবে? এভাবে কিন্তু তোমাকে কী করতে হবে, অপশন চুজ করতে হবে। উইল ইউ, ওড ইউ, কোনটা হবে? তো ডোন্ট ফরগেট মানে কি, তুমি ভুলবে না, ডোন্ট ফরগেট তুমি ভুলবে না। তো এই ক্ষেত্রে এটা ফিউচার, মানে অ্যাকচুয়ালি তুমি পরবর্তী সময়ে ভুলবে না, এই ক্ষেত্রে অনেকটা এটা ফিউচার টেন্সের কাজ করে, মানে ভবিষ্যতে তুমি ভুলবে না, মানে ভবিষ্যতের কোনো ঘটনা তুমি ভুলবে না এমন বোঝাতে আমরা ডোন্ট ফরগেট ইউজ করি। তো এই ক্ষেত্রে উইল ইউ আনসারটা সবচেয়ে বেশি সুইটেবল। তারপরে দেখো কামিন, ভিতরে আসো, ওড ইউ, ওন্ট ইউ, ডোন্ট ইউ, নান অফ দিস আনসার বা ওন্ট। তো এখানের মধ্যে আনসার কোনটা কারেক্ট হবে? আচ্ছা, এখানে এই অপশনটা এখানে আনসারটা চলে আসছে টাইপিং মিস্টেকের কারণে। এখানে আনসারটা অ্যাকচুয়ালি চলে এসছে তোমাদের সামনে, বি নাম্বার অপশনটা চলে আসছে। অ্যাকচুয়ালি বি নাম্বার অপশনটাই আনসার, এবং এটাই কারেক্ট, ওয়ান্ট ইউ হবে এই ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা চলে আসছে টাইপিং মিস্টেকের কারণে আনসারটা। দেখো কামিংয়ের ক্ষেত্রে এখানে ওডিও হবে না কেন? কারণ এখানে দেখো, এখানে কিন্তু এই নেগেটিভ সেন্টেন্স না, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো আনসারটাকে তোমাকে নেগেটিভ করতে হবে, তো ওডিও হবে না, প্রথমেই হবে না। এখানে ওন্ট ইউ হয়েছে, আর ডোন্ট হবে না, ডোন্ট ইউ হবে না। এটা অ্যাকচুয়ালি কামিন মানে তোমাকে কেউ যদি বলে এই ভিতরে আসবে না, মানে আমরা যদি কোয়েশ্চেন করি আসবে না, ওইভাবে বলতে হয় আমরা। তো এক্ষেত্রে এটাও হবে না। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পোস্টম্যান, এই ক্ষেত্রে দেখো এই যে দ্যাট ইজ দ্য পোস্টম্যান ইজ নট হি, এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই, কোনো নট কিন্তু এখানে নেই। হ্যাঁ, যেহেতু নট নেই তো কি হবে, দ্যাট ইজ দ্য পোস্টম্যান, ইজ নট হি, ইজ ইট, তারপরে ইজ দেয়ার, হ্যাজ ইট। তো এখানের মধ্যে দেখো কোন আনসারটা কারেক্ট হবে বা কারেক্ট হতে পারে, একটু ভাবো তোমরা। 13 নম্বর কোয়েশ্চেনটা,
প্রথমে দেখো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এখানে আনসারের মধ্যে নেগেটিভ লাগবে। তো ইজ নট ইটের মধ্যে কোনো নট নেই, এখানে কোনো নট নেই, এটাই বাদ। এখানে ইজ দেয়ার কোনো নট নেই, অ্যাজ ইট কোনো নট নেই, নট আছে একমাত্র ইজ নট হির মধ্যে নট আছে, তো এটাই হবে আনসার। দিস ইজ দ্য পোস্টম্যান, পোস্টম্যান হওয়াতে এখানে ইজ হয়েছে। হ্যাঁ, ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড, তো এই যে হয়েছে ইট ইজ নো গুড, ইজ নট ইট, ইট, ইজ দেয়ার, হ্যাজ ইট, এখানে আনসার কোনটা কারেক্ট হতে পারে, কোন আনসারটা এখানে কারেক্ট হতে পারে? দেখো ইট ইজ নো গুড, যেহেতু এখানে নো মানে না, নো মানে না বাদক, এখানে না বুঝক বাচক এখানে আছে, নো আছে, যেহেতু নট আছে তাহলে কী করতে হবে, আমাকে পজিটিভ আনসার ভাবতে হবে। ইজ নট ইট প্রথমেই বাদ, ইট ইজ নো গুড, ইজ নট ইট প্রথমেই বাদ, আর কি নট, আর নট নেই। এবার হচ্ছে এই তিনটা, ইজ ইট, ইজ দেয়ার, হ্যাজ ইট, এখান থেকে কোন আনসারটা কারেক্ট হতে পারে? তিনটা অপশন থেকে কোন অপশনটা কারেক্ট হতে পারে ভাবো তোমরা একটু। সবসময় মনে রাখবে কুয়েশন ট্যাগ করার ক্ষেত্রে কি হয়, তোমার অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এই দুইটারই অদল বদল হয়। যেমন ইট ইজ, এখানে ইট ইজ শর্ট ফর্ম লেখা আছে, ইট ইজ নো গুড, এটা অ্যাকচুয়ালি শর্ট, তোমরা যদি আমি বলি এভাবে ইট ইজ, এটাকে যদি আমি কুয়েশন ট্যাগ করি কীভাবে করব, আগে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিতে হবে। কুয়েশন ট্যাগের সিস্টেম হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথম বসাতে হবে। হ্যাঁ, ইজ, হ্যাঁ, ইজ ইট, এইভাবে হয়েছে কুয়েশনটা, ইজ ইট। অর্থাৎ আমি এখানে কি করলাম, অক্সিলারি ভার্বটাকে প্রথম এবং সাবজেক্টটাকে সেকেন্ড টাইমে বসাতে হবে। তবে সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে, সাবজেক্টটা যদি নাউন হয় নাউন বসানো যাবে না, প্রোনাউন। নামের বদলে কি হবে, হি হবে, সীতার বদলা সি হবে। হ্যাঁ, নাউনের পরিবর্তে সবসময় প্রোনাউন বসে এই ক্ষেত্রে, কুয়েশন ট্যাগের ক্ষেত্রে। হ্যাঁ, তো এক্ষেত্রে ইজ ইট এইভাবে হয়েছে, তো আনসারটা এটা হবে কারেক্ট। আমি এটাকে কী করলাম, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে বি নাম্বার আনসারটা এক্ষেত্রে কারেক্ট। দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট, এক্ষেত্রে দেয়ার ইজ লিটল, দেয়ার ইজ এই শর্ট ফর্মগুলো তোমরা দেখে নাও। আমি গতদিন ভিডিওতে একটা শর্ট ফর্মের লিস্ট দিয়েছিলাম, শর্ট ফর্মগুলো আগে দেখে নেবে একটা দেয়ার ইজ, ওকে, তো দেয়ার ইজ, দেয়ার ইজ, এটাও কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু দেয়ার ইজ লিটল, সরি, দেয়ার ইজ লিটল, এই যে লিটল যে ওয়ার্ডটা এখানে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় জানার। লিটল যে ওয়ার্ডটা এটাই হচ্ছে নেগেটিভ। লিটল যখন থাকবে তখন মনে মনে ওটাকে নেগেটিভ ভেবে নিতে হবে, এটা নেগেটিভ সেন্টেন্স ভেবে নিতে হবে। লিটল যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তখন এটাকে নেগেটিভ ভেবে নিতে হবে। তো দ্যাটস ওয়াই এটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় আনসারটাকে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে। তো ইজ নট ইট, ইজ ইট, ইজ দেয়ার, হ্যাজ ইট, তো কি হবে? যেহেতু দেয়ার ইজ আছে তাহলে আনসার হবে গিয়ে ইজ দেয়ার হবে, কারণ লিটল ওয়ার্ডটাই এই ক্ষেত্রে নেগেটিভ কাজ করেছে। ইট ইজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার, ইট ইজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার। তো দেখো এখানে কি হয়েছে, এটাও সেম, এই যে হার্ডলি এটাকে এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি সময়ে সময়ে তোমাদেরকে বলে দেবো। সমস্ত ভিডিও আমার ফলো করো, লক্ষ্য রাখো, হ্যাঁ, তাহলে পেয়ে যাবে। ইট ইজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার, তো এক্ষেত্রে হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড কাজ করেছে এখানে। হার্ডলি মানে খুব কম বুঝিয়েছে, এক্ষেত্রে নেগেটিভ কাজ করেছে। তো দ্যাটস ওয়াই তো আনসারটাকে আমার পজিটিভ বা অ্যাফার্মেটিভ ভাবতে হবে। তো এখানে ইজ নট ইট, এই যে ইজ নট ইট এটা প্রথমেই ভাব। এবার এই তিনটা অপশন থেকে কোন তিনটা হবে তোমরা একটু ভাবো। ইট ইজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার, মানে এই সামারে বৃষ্টি খুব কম হয়েছে। তো হয়েছে কি, আমরা যখন কোয়েশ্চেন করব হয়েছে কি, এক্ষেত্রে ইজ নট আনসারটা হবে না, ইজ দেয়ার আনসারটা হবে না, এটা হবে, আর ইজ ইট আনসারটা হবে না, ইজ দেয়ার আনসারটা হবে না, এখানে হবে হ্যাজ ইট, হয়েছে কি হ্যাজ ইট আনসারটা হবে। দেয়ার ইজ সামথিং রং, ইজ নট দেয়ার, আর নট দেয়ার, ডিড দে, কান্ট ইট, তো এটা কি হবে, দেয়ার ইজ সামথিং রং। 17 নম্বর কোয়েশ্চেন একটু দেখো তোমরা সবাই। এখানে কিন্তু দেখো এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেয়ার ইজ সামথিং রং। এক্ষেত্রে কিন্তু এখানে কোনো নেগেটিভ কোনো সাউন্ড নেই বা নট নেই, দ্যাটস মিনস এটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে। তো আনসার কি হবে, দেয়ার ইজ যেহেতু আছে সামথিং, তাহলে আর নট হবে না, আর নট বাদ, আর নট হবে না,
ডিড দে হবে না, ক্যান ক্যান মডেল ভার্ব এখানে নেই, তো ক্যান হবে না, তো আনসার হবে ইজ দেয়ার, আনসার হবে ইজ দেয়ার। তারপরে দেয়ার ইজ সাম মোর চেয়ার্স আপস্টেয়ার্স, দেয়ার ইজ সাম মোর চেয়ার্স, তো এখানে অপশন আছে ইজ নট দেয়ার, আর নট দেয়ার, ডিড দে, কান্ট ইট, আর ক্যান ইট। তো দেখো আনসার কোনটা হবে। এটা দেয়ার ইজ হবে না, এটা হবে অ্যাকচুয়ালি হবে দেয়ার আর সাম মোর চেয়ার্স আপস্টেয়ার্স, দেয়ার আর, কারণ সাম মোর চেয়ার, যেহেতু সাম মোর আছে তো সুতরাং এটা দেয়ার আর হয়েছে, এক্ষেত্রে এটা দেয়ার হার হয়েছে, দেয়ার আর সাম মোর চেয়ার্স, তো আনসার হবে আর নট দেয়ার। 19 নাম্বার নোবডি পোন্ড, নোবডি পোন্ড, ইজ নট দেয়ার, আর নট দেয়ার, ডিড দে, এখানে নোবডি মানে নেগেটিভ কাজ করেছে, তো আনসার কি হবে পজিটিভ তোমাকে করতে হবে, মানে অ্যাফার্মেটিভ করতে হবে। তো দেখো আনসার কোনটা, চারটা ক্যান ইট, ডিড দে, ক্যান ইট, চারটা আনসার, চারটা অপশন আছে এখানে, তো আনসার হবে কি ডিড দে, আনসার হবে ডিড দে। আর একটা কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, আজকে 20টা কোয়েশ্চেন দিচ্ছি টোটাল তোমাদেরকে, অন্যান্য ভিডিও লক্ষ্য রাখো, অন্যান্য ভিডিওতে আরও ডিসকাস করবো। নাথিং ক্যান হ্যাপেন, তো নাথিং হচ্ছে কি আরেকটা নেগেটিভ ওয়ার্ড, আরেকটা নাথিং, তো নাথিং যেহেতু নেগেটিভ, নাথিং ক্যান হ্যাপেন, তো এখানে কি হয়েছে ইজ নট দেয়ার, আর নট দেয়ার, ডিড দে, ক্যান ইট, তো কি হতে পারে। দেখো এখানে ক্যান কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব আছে, ক্যান মডেল অলরেডি একটা আছে, যেহেতু ক্যান মডেল অক্সিলারি ভার্ব একটা আছে, তো তোমাকে কি করতে হবে, ক্যান ইট করতে হবে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের সিস্টেম হচ্ছে কি, মডেল অক্সিলারি ভার্ব হোক আর প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব হোক, যে কোনো ভার্ব হোক যখন থাকবে তখনকার সময় তোমাকে এই মডেল অক্সিলারি এবং অক্সিলারি ভার্ব দিয়েই তোমাকে কোয়েশ্চেন করতে হবে, সেন্টেন্সে যা থাকবে, না থাকলে এগুলো কি করতে হয়, ভাবতে লাগে কি হবে এখানে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, ইউজ হয় না সচরাচর, ওইখানে ইউজ করতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত ডিড এবং ওয়াজ এই ধরনের অক্সিলারি ভার্ব ইউজ হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার এম ইজ আর এই ধরনের অক্সিলারি ভার্ব ইউজ হয়, ডো অক্সিলারি ভার্ব ইউজ হয়। তো এগুলো সময় সময়ে তোমাকে মানে অ্যাকচুয়ালি ফলো করতে হবে, লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে তোমাকে কেয়ারফুলি তোমাকে বসাতে হবে। ওকে, ক্লাসটি শোনার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।